তিসি পুষ্টিগুণে ভরপুর তৈলজাতীয় বীজ। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কয়েকদিন যাবৎ শুক্রবার ছাড়া প্রতিদিনই সকালবেলা রান্না করতে হয়। আজও সকালবেলায় রান্না বসিয়েছি। এখন সকাল 9:30 বাজে। মটর ডাল সিদ্ধ বসিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন স্বাদমতো লবণ দিয়েছি। রান্না করব সজনে ডাঁটা দিয়ে। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি, ভালো করে ডালগুলো সিদ্ধ হোক। এদিকে আমি সজনে ডাঁটাগুলো কেটে নেব। গতকাল সন্ধ্যার সময় হাঁটতে গিয়েছিলেন, আসার সময় সজনে ডাঁটা নিয়ে আসছেন। এনেই বলছেন ডাল দিয়ে রান্না করবি, মটর ডাল দিয়ে। তো মটর ডালগুলো গোটাই ছিল, পাটার উপর পাটা রেখে মটর ডালগুলো কিছুক্ষণ আগে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার সজনে ডাঁটার প্রচুর দাম। এত কম সজনে ডাঁটা কোনো দিনও বাজার থেকে কিনে আনে নাই। যতবারে এনেছেন 1 কেজি বা হাফ কেজি, এরকম হাফ কেজির নিচে তো কোনো দিনই আনেন নাই। এই কয়েকটা ডাঁটার দাম 40 টাকা। ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সজনে ডাঁটাগুলো আনার সাথে সাথে কেটে রাখলে ভালো হতো। তো আমি গতকাল সন্ধ্যার সময় আর কাটি নাই, ভাবছিলাম সকালবেলায় কাটবো। এখন আঁশটা উঠাতে একটু কষ্ট হচ্ছে, শুকিয়ে গেছি কিছুটা। এদিকে ডাল আরও একটু সিদ্ধ হবে, জলের প্রয়োজন, তাই ফোটানো গরম জল দিয়েছি। ডালের ফেনা কেটে ফেলে দেব। গত বছরের পুরাতন ডাল, এই কারণে সিদ্ধ হতে একটু সময় লাগছে। ছোটো চামচে 1.5 চামচ হলুদ দিলাম, তেজপাতা দিচ্ছি। ডাল ভালো করে সিদ্ধ হওয়ার পর ঘুটনি দিয়ে ভেঙে দিচ্ছি। সুন্দর মতো ডালটা ভাঙা হয়ে গেছে। আরও একটু জল দিলাম, এটাও ফোটানো গরম জল। একটু ঘন করে রান্না করব। ডালে দেওয়ার জন্য শুকনো কড়াইতে গোটা জিরা মচমচে করে ভেজে নেব। এরপরে গুঁড়ো করে ডালে দিয়ে দেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। তেল গরম হলে একটা শুকনো মরিচ, গোটা জিরা আর অল্প একটু রাঁধুনি ফোড়নে দিলাম। ফোড়নটা খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ। 2-1 মিনিট রান্না হওয়ার পর এখন দিব ভাজা জিরা গুঁড়ো। জিরাগুলো এটাতে গুঁড়ো করে রেখেছিলাম। নামানোর আগে দিচ্ছি কুচানো ধনেপাতা। যেই পাত্রটাতে ডাল সিদ্ধ করেছিলাম ওখানে নিয়ে নিলাম। এরকম ঘনত্ব হয়েছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, তাহলে ডাঁটাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখনই নামাবো। তিসি মাখানোর জন্য 3টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। টাটকিনি বা বাটা মাছের ঝাল রান্না করব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে রেখেছি, মাছগুলো আর একটু ভাজা হোক। এদিকে আমি তিসিগুলো ভেজে নেব। তিসি ধোয়া যায় না, তাই তিসিগুলোকে পরিষ্কার করে বেছে ছাঁকনির সাহায্যে একটু চেলে রেখেছি।
যেন কিছুই না থাকে। ভালো করে গরম হওয়ার পর এখন ঢাকা দিয়ে ভেজে নেব, না হলে ফুটে সব ছিটকে বাইরে পড়ে যাবে। চুলার তাপটা মিডিয়াম রেখেছি। তিসিগুলো খুব সুন্দর মতো ফুটছে। সসপ্যানটা ধরে একটু নেড়ে দিচ্ছি। এভাবে করে উল্টে দিচ্ছি যেন প্রতিটা তিসি খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। খুব সুন্দর মতো ভাজা হয়েছে। ঢাকা দিয়ে না ভাজলে একটা তিসিও সসপ্যানে থাকতো না, সব ফুটে বাইরে পড়ে যেত। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। একটু ঠান্ডা হলে পাটায় বেটে নেব। মাছের ঝাল রান্না করার জন্য কুচানো পেঁয়াজ টমেটোর সাথে হলুদ দিলাম 1/2 চামচ, 1 চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। এদিকে মাছগুলো লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই 1 চিমটি গোটা জিরা ফোড়নে দেব। এখন মাখানো মশলাগুলো দিয়ে দেব। মশলা মাখানো পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। এবার অল্প তাপে ঢেকে ঢেকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সুযোগে তিসিগুলো পাটায় পিষে গুঁড়ো করে নেব। 8-10 বছর আগে আমাদের জমিতে একজন থেকে চেয়ে নিয়ে 1 মুঠো তিসি ফেলেছিলাম। ভাবছিলাম কয়েকটা গাছ উঠলে অল্প একটু তিসি হলে আমরা এটা সেটার সাথে ভেজে টেজে খেতে পারবো। ভালোই গাছ উঠেছে। পরবর্তীতে ওখান থেকে আমরা প্রায় 2-3 কেজির মতো তিসি পেয়েছি। তো এতগুলো তিসি কী করব? বেশি হলে বা মেশিনে ভাঙিয়ে তেল বের করা যেত। তো ওই তিসি দিয়ে আমরা 2-1 বছর এরকম পাটায় বেটে বেটে মাখানো করে খেয়েছি। খুবই চমৎকার লাগতো। তখন রুমা, রিয়া এদের বিয়ে হয় নাই। ওরাও বলতো, মা কি ভালো লাগছে তিসি ভর্তা খেতে। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির মালিক ভাবি, উনি আমাকে বলছিলেন একদিন, তিসি ভর্তা করেছিলাম দেখে বলছিলেন, বৌদি তাহলে আমাকে কয়টা তিসি দেন। তো ওনাকেও তিসি দিয়েছি। উনি বলছেন কিভাবে করব? তা আমি বলছি এইভাবে করবেন। ওভাবে উনি ভর্তা বানিয়ে খেয়ে আমাকে বলেছিলেন, বৌদি দারুণ একটা জিনিস দিয়েছেন আমাকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিচ্ছি। অল্প করে জল দিয়েছি। তরকারিটা একেবারে মাখো মাখো রান্না করব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো একটু ভালো করে ভেজে রান্না করলে ভালো লাগে। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করার পর কুচানো ধনেপাতা দিয়েছি আর 2টা কাঁচামরিচ উপর দিয়ে ভেঙে দিয়ে দেব। এরপরে নামাবো। চমৎকার স্বাদে বাটা মাছের বা টাটকিনি মাছের ঝাল রান্না হয়ে গেল। মটর ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে। দারুণভাবে রান্নাটা হয়ে গেল। এখন নামাবো। এখন দুপুর গড়িয়ে প্রায় 3টা বাজে। খাওয়ার আগ মুহূর্তেই তিসির হাতে মাখা ভর্তাটা করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, কুচানো পেঁয়াজ দিয়েছি। একটু বেশি করে সরিষার তেল দেব যেন তিসির গুঁড়োগুলো ভালো করে নরম হয়ে দলা পেকে আসে। ওভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে মেখেছিলাম, তাই একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। খুব সুন্দর মতো তিসিটা মাখানো হয়ে গেছে। এভাবে করে দলা পাকিয়ে নেব।
দারুণ একটা গ্রান বের হয়েছে। ভাতের পাতিলটাও চুলার উপর বসিয়ে দিয়েছি। ভাতগুলো একেবারে গরম হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগবে। অনেক দিন পর তিসির হাতে মাখা ভর্তা করলাম। আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝালটাও নিয়ে নিলাম। এটা সেটা করতে করতে কিভাবে যে সময় পার হয়ে যায় টেরই পাই না। 11টার দিকে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে পার্থ খেয়ে দিয়ে বের হয়ে গেছে। এরপরে আমি ঘরের আর কোনো কাজ করি নাই। গতকালের ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিয়েছি, শুধু এই কাজটাই করেছি। এটা করতে করতে আমার 2:30 বেজে গেছে। এরপরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি, আর কোনো কাজ করি নাই। এখন দিনের 3টার উপরে বেজে গেছে, 3:05 বাজে এখন। আমরা খেতে বসলাম। তবে তিসির হাতে মাখা ভর্তাটা এত যে চমৎকার হয়েছে, আমার উপর বিশ্বাস রেখে যারা তিসি খেতে পছন্দ করেন এভাবে একবার তিসি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। কী যে চমৎকার লাগবে, স্বাদটা জীবনেও ভুলবেন না। এরকম আকর্ষণীয় রেসিপি হলে ভাত খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। 11টার দিকে হলুদ চা বানিয়েছিলাম। হলুদ চা খেয়ে 1 গ্লাস মাঠা খেয়েছিলাম। এরপর থেকে আর কিছুই খাই নাই। এখন খাবারটা অমৃত সম লাগছে। গতকাল তিল পাতুরি করেছিলাম, ওটাও অনেক চমৎকার লেগেছিল। আজকের এই রেসিপিটাও খুবই চমৎকার লাগছে। গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার কমেন্টসগুলি দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি। তার সাথে আপনাদের নামগুলিও লিখে নিয়েছি। কিছুক্ষণ পর আমি আপনাদের সবার নাম বলবো। তিসির হাতে মাখা ভর্তাটা এত চমৎকার লাগছে, মন চায় শুধু এটা দিয়ে খাই। উনি বলছেন আর একটু নিবে, তো আমি বলছি তাহলে পার্থর জন্য একটু রেখে আর একটু আমরা দুজনে ভাগ করে নিয়ে যাই। এই স্বাদের জিনিস কম বেশি খাওয়া যাবে না, সমান সমান খাবো সবাই। প্রথম বাড়ায় 1 প্লেট ভাত নিয়েছি, শুধু তিসি ভর্তা দিয়েই খেয়ে নিলাম দুজনে। আবারও একটু ভাত নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। উনি বলছেন মাছের ঝালটাও দারুণ হয়েছে, তবে একটু লবণ বেশি হয়েছে। এরকম ভালোকে ভালো মন্দকে মন্দ বলার মতো মানুষ যদি পরিবারে থাকে, তাহলে সে পরিবারের মানুষজন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় এবং আগামীতে আরও ভালো করার চেষ্টা করে। এইসব আমি খুব পছন্দ করি। ভালোকে ভালো মন্দকে মন্দ বলবে, এটাই তো নিয়ম। তবে বাটা মাছের ঝালটাও খুবই চমৎকার হয়েছে। একটু লবণ সামান্য বেশি হয়েছে, ভাত দিয়ে মাখিয়ে খেতে খারাপ লাগছে না। সব লোভনীয় আইটেম। সজনে ডাল কেমন হয়েছে দেখি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। গতকালের ভিডিও দেখে একজন কমেন্টস করেছিলেন লন্ডন থেকে, ওনার নাম জবা। উনি লিখেছেন, আপনাদের ভিডিও আমি সব সময় দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আপনার কমেন্টসটা দেখে আমার কাছেও অনেক ভালো লাগছে। সজনে ডালটা খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি ওয়েস্ট বেঙ্গল থেকে, রানু বেগম ইতালি থেকে, সোমাশিল ফেনী থেকে, জবা লন্ডন থেকে, অনিমা বোস রাঁচি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুলতা হালদার কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে,
মধুমিতা চক্রবর্তী, মিতা ধর শিলিগুড়ি থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, শিখা ভট্টাচার্য কলকাতা থেকে, সায়েলা মিতা, আসমা বেগম কানাডা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সঙ্গীতা নন্দী কলকাতা থেকে, অনুশ্রী রয় ফেনী কাজিরহাট থেকে। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার ফেসবুক, ইউটিউবের সকল বন্ধুদের জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।